কঠিন টাইম, কঠিন সময়, কঠিন অক্ত, চোখের পানি রাখা যায় না, এরকম পরিস্থিতি আমরা দেখতেছি তুরস্কের জমিনে। সিরিয়ার জমিনের এক এক বাচ্চা, এক এক মানুষের মৃত্যু ফুরি হয়ে গেছে। এখনো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রায় দেখতেছি 4,500-এর উপরে বিল্ডিং ধসে গেছে। কোনো ফখর না, কোনো বাহাদুরি দেখাইও না, চিরস্থায়ী নয়। একটা ব্যক্তি দেখতেছি 3টা রুটি খেয়ে না খেয়ে দিয়ে গেছে, হাতে ধরে দাঁড়িয়ে আছে। ওনার উপরে লিখে দিল ও গতকাল 3টা টাওয়ারের মালিক ছিল, ও গতকাল 3টা টাওয়ারের মালিক ছিল, আজকে 3টা রুটি ভিক্ষার মতো হাতে ধরে বসে আছে। তাইলে ফখর করার মতো কিছু নাই। সকালে ধনী থাকলে বিকেলে গরিব। আমাদের বাংলাদেশের অবস্থা খুব করুণ। প্রায় 8 মাত্রার ভূমিকম্প হলে বিভিন্ন বৈজ্ঞানিকগুলো বলতেছে 8 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয় 1.5 লক্ষ বিল্ডিং অনর্গল মাটির তলে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ফুরিয়ে হয়ে যাবে। এটাও তা আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। কিয়ামতের এগুলো আলামত এখনো শুরু হয় নাই, শুধু আলামতগুলো একটু সাহাবাত করছে। আমাদের সারা বিশ্ব থেকে সাহায্যকারীরা যাচ্ছেন, কিন্তু চট্টগ্রামের রত্ন, চট্টগ্রামের গর্ব, রাউজানের এই সন্তান, আমাদের ABM ফজলুল করিমের সুযোগ্য সন্তান ফারাজ করিম, সুযোগ্য সন্তান ফারাজ করিম আলহামদুলিল্লাহ দেখতেছি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তা ওনার জন্য আমরা দোয়া করতেছি। করোনার টাইমেও দেখেছি, সিলেটের বন্যাত্মদের মাঝেও দেখেছি, খুব কষ্ট করেছেন। ফারাজ করিমকে আমি দোয়া করতেছি মাহফিলের সবার তরফ থেকে, আল্লাহ যেন হায়াতে তৈবা বাড়িয়ে দেয়, ভবিষ্যৎ জীবনও যেন উজ্জ্বল করে। কারণ এই মানবতার ফেরিওয়ালাগুলো চলে গেল, দেখতেছি ওগো ঠান্ডা পড়তে লাগলো, বরফ পড়তেছে, বৃষ্টিও পড়তেছে, এত কষ্টের মাঝে ভাই চলে গেছে এই ফারাজ করিম। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যোগ্য বাবের যোগ্য সন্তান, যোগ্য বাবের যোগ্য সন্তান একটা পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যে মানবতার এই কাজগুলো করে তারা এমনি দোয়ার হকদার হয়ে যায়, ঠিক না? আমাদের গাউসিয়া কমিটির এ মানবতার ফেরিওয়ালাগুলো করোনার টাইমে নিজের বাপকে বরুণা দিয়ে ছেলে পালাইছে। এরকম কঠিন টাইমের মধ্যেও এই গাউসিয়া কমিটির আশেকগুলো ডোবার থেকে, নদীর থেকে, খাল থেকে, ফাইখানার থেকে মৃত্যু ওই মরাগুলো তুলে গোসল করে, জানাজা দিয়ে, কাফন পরিয়ে সসম্মানে কবরে পৌঁছাই দিল। সেটা হলো মানবতার ফেরিওয়ালা গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক না? তো সেই জন্য ফারাজ করিম ভাইকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হায়াত তৈবা নসিব করুক, এরকম কাজগুলো যেন সব সময় করতে পারে মতো আল্লাহ তৌফিক দান করুক। তার মধ্যে আর একটা কিছু দেখতেছি, পুলিশের মধ্যে আমাদের আর একজন মানবতার ফেরিওয়ালা শওকত ভাই পুলিশ, ঠিক না? আলহামদুলিল্লাহ, যেখানে মানুষ অসহায়ত্ব দেখা যায়, মানুষকে কষ্ট দিচ্ছে, কষ্ট পাচ্ছে, সেখানে গিয়েও ঝাঁপিয়ে পড়ে। তো এরকম আমরা অনেক সৎ প্রশাসনের ভাইদেরকে আমরা দেখি মাঝে মাঝে রাস্তায় গিয়ে যদি আমরা হাঁটি রাতের গভীরে দিনে, তখন ওই পুলিশ ভাইয়েরা আমাদেরকে মহব্বত দেখায়। হ্যাঁ জাহাঙ্গীর হুজুর আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করে, মহব্বত করে। তো কিছু এই ভালো ব্যক্তিগুলোর প্রশংসা না করলেও নয়,
করতে হবে। কালো ভালো জিনিসের প্রশংসা করলে আর একদিন ফেরেশতারা আমাদের প্রশংসা করতে থাকবে। তো সেই জন্য প্রশাসনের এই পুলিশ ভাইদেরকে, ল্যাব ভাইদেরকে ধন্যবাদ জানাই, যেখানে যায় শ্রদ্ধা করে রিসিপশন দিয়ে মাঝে মাঝে আমাদেরকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ। ওনারা বলে এই জাহাঙ্গীর হুজুর, নায়েবে রসুলগুলো আমাদের রত্ন। আসেন হুজুর, আপনাদেরকে জায়গায় পৌঁছাই দিই। অনেক পেয়েছি। তো সেই জন্য শৌকত ভাই এরও আমি প্রশংসা করতেছি। আমি জাহাঙ্গীর হুজুর, আল্লাহ যেন এই কাজগুলো যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন করতে পারে মতো, আমরাও যেন করতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো। একটু বড় করে বলেন শুকরিয়া। ইতের মাইকি বিকে ডুলের ঘোড়ো আইকে টানি আন নিলাম তো তেল তুলো নদিলি শুধু হতে ঠিয়া দে সাইটা হচ্ছে ইবে কে যার গুদ্দোটা এখন হুকে লারাবি পেটাইট করি তার না। হ্যাঁ, নগরের প্রয়োজনে তোর ঘুরে ফেলে বেড়াচ্ছে তক ভাই বুঝো তাইয়েন না। আইলে হইয়া ভাই, নইলে জামিলিয়া যথেষ্ট মানুষ হই আল্লাহ আমল করিবে তৌফিক দাও। এটা হলো অলি আল্লাহর দেশ। খাদ দেশ অলি আল্লাহর দেশের মধ্যে অলি আল্লাহকে ইজ্জত করতে হবে, ঠিক না? জোরে বলেন না। কিন্তু দুঃখের বিষয়, মাজার বললে মাথা গরম। ফাটি একটা আছে, মাজার বললে মাথা গরম। মাথার উপর শুকুর আর কুকুর গন্ডা 4 ঘন্টা প্রস্রাব করেছে। ও বুড়া বুড়ি হলো দা হল যা আছে 2টাই লামাই ফেলে যে ফেসা ছোটে। অলি আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। নাই, এখানে নবী আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, তবে তাবিন আসে নাই। এই জাঙ্গানের জিন্দা করে কিন্তু আল্লাহর অলি হলে 360 অলির সর্দার শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি শাদি মোবারক পর্যন্ত করে নাই। আর রসুলের দায়িত্ব দিয়ে দিয়েন পালন করার তো শুধু। একটু জোরে বলেন না। অস্বীকার গরিবের সুযোগ আছে না? বড় করে কও না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কত লেখা লেখের আর কমানো গুণ ফরি ফরি চাইও আর লোক মস্কারি করে দে। জাহাঙ্গীর ভান্ডারি এইসব, গাউসিয়া জাহাঙ্গীর, মিলাদুন্নবী জাহাঙ্গীর, জুলুস পার্টি জাহাঙ্গীর, ইতে মস্কারি করলেও আত্ম খুশি লাগার। বাতেলে মস্কারি করলেও আত্ম খুশি লাগার দে। গাউসিয়া জাহাঙ্গীর, ভান্ডারি জাহাঙ্গীর। আমাকে যে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারির সাথে যে নামটা লাগাইছে, যে বাতেলে যে দলিল করে দিল, এটা আমার জন্য খুশির খবর, ঠিক না? গাউসিয়া জাহাঙ্গীর বলেছেন আমি খুশি। কেন? হুজুরে গৌসবাগ শাইনশাহী বাগদাদ আব্দুল কাদের জিলানীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে নামটা একটু আমাকে বাজাইছে, এটা আমার বড় নসিব, ঠিক না? মস্কারি করে দে। জুলুস পার্টি বলে জাহাঙ্গীর হুজুর, কি পার্টি? তো জুলুস কেমনে বলি? জাহাঙ্গীর হুজুর বলো, আরে প্রশ্ন করে দে, তা কই তো খাওয়া না। সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই, যুক্তি দে। ঠাঁসা আসা মানুষও মনে করিব তো আল্লাহ সাহাবি হলো জুলুন করে, তবে তাবিন জুলুন করে। জাহাঙ্গীর হুজুর তারা মনে হতে মিশা মাথার দে, এলেও মনে মনে সদু তাই যে গইত, ঠিক নে? তুই জুলুস শিক্ষা খাস ওড়ো। জুলুস তো তার মার বিয়ের দিন শুরু হইয়ে, তার বাপে যে 500 বরিয়াত খাই উঠের বিড়ে গান উল্টে দিয়ে আই গেল গুই খন সাহাবিয়ে করি কিন্তু দলিল আছে না। তো তুই কে খেয়াল নকরি অডকা গেলি গো। তার বাপে যে 500 বরিয়াত খাই উঠের বিড়ে গান খানা খন সাহাবিয়ে করি না। তো তুই কেন যাই কে গেই গুই
কতর বিয়া হল বংশ সারে সাহাবাই কেরাম জুলুস করে নাই সাহাবাই কেরাম ন জুলুস করেছেন কুল কায়নাতের ফেরেশতারা জুলুস করেছেন আল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ রাসূল পাক যখন হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী রাস্তার দুই পাশে দাঁড় হয়ে আমার রাসূলের চেহারা মুবারকের দিকে দেখে জুবানে পাকে বলা শুরু করে দিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এত বড় ইমামুল আম্বিয়া দয়াল নবী যে আমাদের নসিবে ধরেছে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে আদায় হবে না। জুলুন নাফার হদ দে মক্কা মদিনার অলিতে গলিতে যখন রাসূল পাক হাঁটতেন শুধু মুসলমান না কাফের মুশরিক পর্যন্ত এক নজর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমার রাসূল পাকের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে প্রশংসা করতেন। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, এত সুন্দর নবী থাকতে পারে? সূর্য থেকে জ্বলতেছে দয়াল নবীর চেহারা মোবারক। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানু খলকান, সৃষ্টি জগত দয়াল নবীর তুন সুন্দর আর কেউ নোয়াজিল। চিনিলে লাভ, নচিনিলে বরবাদ। খানা জিবা মহব্বতের চোখে চাইয়ে নুরুন নবীরে বা খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু গই গই জান্নাতের আলা মাকানত পৌঁছে গই। ঠিক নে? আহলে জ্ঞানে দনে মালে শিয়ানার মধ্যে এক নম্বর আছিল ইবা খান আবুল আগাব আবু জেহেল। ঠিক নে? গনে দনে জ্ঞানে মালে আহলে এ দুয়া জিনিস তাই এরে যাত নুরুন নবীরে নসিনে তাইলে জাহান্নামের শেষ দরজাত পৌঁছে গই। খানা ঠিক নে? ইয়ামানতুন আয়েরে ব্যস্ত লেগেই গই খতম হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু ইয়ামানতুন আই ব্যস্ত আফ্রিকা খালা আফসি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আয়েরে ব্যস্ত লেগেই গই। ফারসি দেশতুন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আয়েরে ব্যস্ত গরর গো জাহান্নামত গই গই আবু লাগাব আইছো বাহারের গুনে ব্যস্ত লেগেই গো না বাহারের গুনে ব্যস্ত লেগেই গই গরর গুন নুরুন নবীর নসিনিয়ে রে খড়ে গলে গেলতে জাহান্নামত ইবা আবু লাগাব ইবা আবু জাহেল। ঠিক নে? উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরিয়া যত রকমের জাহান্নামী সিটিং আছিল শিয়ানা আছিল কিন্তু নুরুন নবীর নসিনে দেই খড়ে গই গো জাহান্নামত গই গই। আল্লাহ চিনিবে তৌফিক দাও বড় করে কম আমিন। আর রাসূল পাকের ভালোবাসত যোগ্য মানুষ আছিল ইহুদি। আর রাসূল পাকের ভালোবাসত যোগ্য ইহুদি। আর রসুলি বের কোনদিন জোর করে নকললে কালমা ফার এইসব। আর রসুল কদায় আইন অবিতে নকদুয়া নিয়ামত দিয়ে অটোমেটিক যেদিন হেদায়ত হবি অন কলমাত গলে যাবি দেবার দৈত্যনু। আর রসুল নিজে আগে কোনোদিন তলোয়ার ন তুলে ইতার আঘাত করলে তারপর আর রসুল আঘাত করি দেয়। ঠিক না? ইয়ানলি ইসলামের শিক্ষে কি কইলাম দে ইহুদি আর রসুলের কীর্তু খনা ভালোবাসত। আর নুরুন নবী গর মোবারক তুন বার হইলে জোতা মোবারক আগে বুগুল লইবে ওই একটু উজু বানাইবার আগে দি লোড়া মোবারক লই বই একটু খনমিকে যাইবার আগে দি গাদা ওড়ের গোড়ার লাগাম আগে ধরি বই একটু
গরত দরজা মোবারকত বাদ দিব ওই একটু দিন যার কই লাজ্জার কই দিন যার কই লাজ্জার কই ভালোবাসা কত কিন্তু কলমা আর রসুল নহদ তুই কলমা ভর ইয়েন সাহাবাই কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ইতো কলমাও নভরিল ইতো অনর খেদমত আল্লাহ ফলে গই গই জোতা বুকল লই বইলি জোতা মোবারক উজু ইন কি লাগালি ওটা হাতবার বাজিল ফে আল্লাহ তোর ফাবলি যদি ঠিক লাইকোস আর ঠিক না লাগাস ইন কলছো না উন ওয়াবি আর ঢুকে বত হইতে মানে নামাতি বইতে ইতে মার কাল লড়া জরা পরে ইনি কে দড়ি বান্ধে উন গিয়া দে আতত বাজা দে ওদিনে টনের বাজে আর হাত হাড়ি গই একদম ফাটা দিবিলেই তো সালাতুনিয়া আর জাঙ্গা নাই দিয়ে ওই তক বাজাই দিছো সালাতুনিয়া ওই আনতাম কইলাম দে চিনি সারা ইতে যা ফেরগে কবার ডালি দিয়ে এত দাম তো দেই দি চিনি সারা তো ডায়াবেটিস তো ইয়ের নাম কি রে ওটা মাইকে আজম বাড়া করি কই দি যা তোর নাম হই মিডিয়া চলের লাভ করবি যা তোর নাম আর কি ছিলি কি হইতে মাছিলাম দে ইহুদি তো সাহাবায়ে কেরামে প্রশ্ন নকরল তো কলমাও নফরিল কিছু নকরিল কিন্তু অন রাসূলুল্লাহ কি হই ফল হই অনরির ইসলামের দাওয়াত দাও না কিছু হন না আর রাসূলুল্লাহ দে তেতন জিয়ান দেখারে দূরতক তে টাইম হইলে অনে নিজে নিজে খাঁদিলান দিয়ে ফরিবে তো বাদ দিত না আগিলিতে রকইও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আর রাসূল পাকের মতো আদর্শ পৃথিবী তার কেউ নাই হন সুবহানাল্লাহ এই ইহুদি ইবে খেদমতন মজবুত না বান্ডার শরীফের শুধু মুসলমান যাতে না অন্য ধর্মের মানুষও না যায় না আজমির শরীফের মুসলমান যে 2008 বেশি অন্য ধর্মের মানুষ যায় যাত দে কিনলে লাভে লোহা পাওয়া দেয় অলাভে নিশ্চয় ফাঁদ দে জাত দে ফাঁদ দে কনা ফাঁদ দে ইয়ান কইও জিকির করিও ফাঁদ দে জাত দে মানিলে লাভ শেরে বাংলার হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ঠিক নে ইবে জবানাত ইবে টাইমত বড় বড় মৌলইনু আছিল না বাতেলের এক এক ফেটো হলো ভাই আতরি বার করলে একলাই হইতো নো আছিল না শেরে বাংলার হুজুর লো মোনাজারা করি দে কিন্তু মৌলই কোনো অস্তিত্ব আছে না শেরে বাংলার হুজুর জ্বলেননি আর এখন গলি গই ইবে কিয়ামত পর্যন্ত জ্বলিব নূরের মতো জ্বলিব ইটার আর কোন গলি গিয়ে না কে জিয়ারত বেদাত কইয়ে মাজার বেদাত কইয়ে বাতিয়া বেদাত কইয়ে ঠিক নিয়ে কে ওদিনে ভারতত মাজারত নুগো তুলিল দিয়ে লাস্তা জাত দেই লাস্তা সরকারি বড় লাস্তা জাত দেই এজাজল লই আবার মাজার কমিটির তো নলা তলত তো এজাজল লই দে আর মাজার গো সসম মানু অন্য জায়গা নিয়ে রে বাঁধি দিও ইয়াতুন ডবল করে বাঁধি দিও এখন আর রোড টোরে সুযোগ করে দাও তুই তোরাও পারমিশন দিয়ে 280 বছর বাদে তুলিল দে 280 বছর মারে মা শরীর তো দূরের কথা কাফন তো দাঙ্গা লাগে স্যারা দেখিস তো না স্যারা ইয়েন আর তে লাগিয়ে দেবাজি আর আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আর গুণ জলে না আর গুণ এড়ে গেল ইন্তেকাল মানে ট্রান্সফার এসে ক ইন্তেকাল মানে আল আউলিয়াউ লা ইয়ামুতুন ওলিয়াউর মৃত্যু নাই মেডিয়া না খায় কিন্তু ইটার গুণ খায় ইটার আর গুণ খায় আর গুণ না খায় ভুল কইলাম না আর ডিও তো আবে তিনো
শুধু 7 দিন বাদ কুড়ি সাহাবিতে ফ্যাট ফাটি সোতা লুই আতুরি বারে কি কই क्या আর কোন নহার কা এশকে রাসূল ভিতরে আছে দেই আলে বাইতের মহব্বত আছে দেই সাহাবায়ে কেরামের মহব্বত আছে দেই ওলি আল্লাহর মহব্বত আছে দেই আল্লাহ কিয়ামত পর্যন্ত এগুনের ইজ্জত করতে আল্লাহর জমিনের মাটি বাধ্য গই গই সুবহানাল্লাহ বড় করে হন ইহুদি কইলাম না জি কয়েকদিন দেখানো যার এসো ইয়া কয়েকদিন আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওনার আশিক হইব কটা গেল ইয়া রাসূলুল্লাহ ওনার আশিক ইহুদি বড়ে খোদাই রাসূলুল্লাহ আজ এই সিদ্ধান্ত লই দি তার বাড়ি কটা কেন সাইতে যাবেলাই ও ভাই ওই ওই এনে প্রায় ইলিশ ফাইলে গই গই আরোগ্যলে দুইটা লাগারা ফুরিব দে এটা আরোগ্য সাবিব দাইলে জাঙ্গা নদীর যে জিন্দি আছে দূরত্ব কানা শুধু চলাচল আসতেও ঠিক লাগ বুঝো তাইয়েন না মন্দির খারাপ উঠিলে ওই বাত উজু খেয়াল করি গো জিনিস ক্লিয়ার হয়ে গিয়ে হ্যাঁ এবার লেডি হয়ে গিয়ে গই মন যদি খেয়াল হয়ে যায় গিয়ে হবে ওয়াশ শুধু ওয়াশ খোয়ান্য যাইলেও যাবে সময় জিনিস গদত থাইম ইবে ইহুদি বে কয়েকদিন খানা সাহাবায়ে কেরাম খান না নুরুন নবী জানে না জগতের জানাই বেলে বলই দে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন হ্যাঁ রসুল পাক বলা আমি যেটা দেখি পৃথিবীর কেউ সেটা যা শুনি পৃথিবীর কেউটা কেয়া আল্লাহ কোরআনত কত ওয়া আল্লামাকা মালাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা যা পড়া যা শিখের বেগুন আল্লাহ আরে শিখে ফেলেইয়ে এই দুনিয়াতে আমি শিখার জন্য আসি নাই শিখানোর জন্য এসেছি যাকে বলা হয় বুইস্তু মুআল্লিমান শিক্ষক হিসেবে এসে দেয় ঠিক না তো নুরুন নবীরে ফরাইল খনে আর রহমান আল্লামাল কোরআন যা রহমানের তক্তাত বইয়ে রে যা ফরা পরে যা শিখে পরে বেগুন আন নবীরে আল্লাহ শিখে ফেলেইয়ে জাগার মধ্যে কি ফেলেইয়ে এটা দাকুজ করিয়ে রে এটা না পাঠাই খতনা পর্যন্ত করাইয়ে রে পাঠাইয়ে খতনা উদ্দ করিয়ে রে জান্নাতি পোশাকেরে ফরাইয়ে রে উলঙ্গ না পাঠাই খতনা করাই দিয়ে কেয়া আরবের মানুষ কত বেঈমান মোনাফেক মির্জাফর কেউ যদি রসুল পাকের খতনা করাইতো হইতো গোটা ভাড়া বুঝাইতো আইন না নুরুন নবীরে মুসলমানি করাই দে এন আল্লাহতে জানা আছে ভাই যেটা জন্মস্থানত তাই নবারে অত্যাচারে মক্কাতুন মদিনা হিজরত ঘরা পড়ি গে এন আল্লাহতে কি আছে ইয়াল্লাই কের মাস্টারি করিবে রান্ন বিরুদ্ধে কের সুজু ন দে কেউ যদি ফরাইতো মান না হুজুর আইন না নুরুন নবীরে ফরাই দি এই যে ওনা আল্লাহতে কি আছে জানা আছে ইয়াল্লাই ফাটাই দে কইলে বুঝতো মুআল্লিমান শিক্ষক হিসেবে শিখিবে লাই ন শিখিবে লাইছে দে কে বড় করি খাও না আল্লাহ আমল করিবে তৌফিক দাও ইহুদিবের কথা বললাম দে ওয়াজ খেয়াল আছে না ইয়া রাসূলুল্লাহ এবার দেখা নাই আর রাসূলুল্লাহ কথা আইও সিন্দাত ফরকি চলো না তলে বিয়াক গুনে স আই রাসূলের ভালোবাসে মানুষ বেগিলে জাহান্নামে যাইব এই যে খাও না আই নবীরে ভালোবাসে দেইতে কাফেরক না মুশরিক না জাহান্নামত কিলে যাইব এবার এক পাকা চা পড়িব তো বড় করে খান না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলা আছিল মাথা গরমওয়ালা আছিল কিন্তু অন্তরবালা আছিল এই যে হননি গোসলা আছিল মাথা অন্তর ইয়াল্লাহ নুরুন নবীর দেখানোর ওয়ারে কলমা নসিবে গিয়ে গুই সাহাবায়ে কেরামের আলা মাকানাত দরজাত পৌঁছে গিয়ে গুই আবু জাহেল গোসা আছিল শিয়ানা আছিল অন্তর আন্ধার আছিল ইয়াল্লাইতে তিমান নসিব না হয়
কেউ যদি বান্দরি ঘুম গিয়ে গুম্বা গাইতে কষ্ট, কেউ যদি আসা আসা ঘুম গিয়ে ইতার লারা দিলে উঠি যাবে কই, কিন্তু হজরত তোমার লারা দিয়ে উঠি গিয়ে কই, কিন্তু আবু জেহেল বান্দরি ঘুম গিয়ে ঘুম না ভাঙে ডাইরেক্ট জাহান্নামত গিয়ে কই। বুঝাইতে পারি নি পারিল ইয়ে নুরুন নবীর চিনি পেলে ইয়ার রসুলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিনে এত বড় আছিল, আর বাইবুতে রেখেও যদি আঙ্গুল দেখাই দয় ইতার আয় আমির হামজা হয় একটু রগরি গম দলিল তাই নগেই গই। তো নুরুন নবীরে ভালোবাসে দেই চাচা আমির হামজার দরজা আলাম কানো তৈ গই, ঠিক নে? আরোগ্য চাচা রসুলের তা আছিল ইবার নাম আবুল আহাব, কি কষ্ট দিয়ে ন মানো আবু জাহেলের লড়লে বই বই বুদ্ধি করতো, ঠিক নে? তাহলে শেষ দরজাত পৌঁছে কই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের চাচা হযরত আব্বাস স্বপ্ন দেখের খারা আবুল আহাবের এসে বাইরে কি দেখে দে দেখে দে দুমরা দুমরা ভিড়ে দে তো জগৎ খারা খবরত ফিডে দে খবর বাড়ি উঠি গই এক কোভিডে আবুল আহাব খবর বাড়ি স্বপ্ন দেখে তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাই দেখে দে বাইরে মারে মা তো জগর বেড়ে স্থল ফিডে দে দূর দূর আবুল আহাবের ফিটে 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 দূর দূর ভিড়ের তো হযরত আব্বাসের ডাকি কর অবাই আরে বাঁচ অবাই আরে বাঁচ। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তোমার কিল্লে বাঁচাইতাম কি হই দে হবাই তুই তো নুরুন নবীরে চিনি ফেলাইও কলমাও পড়ি ফেলাইও খবর তোমার লাই কইলে শান্তি জাঙ্গা পড়িল ইয়ে হইতাম না, কিন্তু আই তো নচিনিলাম হাসিয়া নাই গিরি গিরি আবুল আহাবর বিরি আবু জাহেলের বিরি বিরি আই নুরুন নবীর বিরুদ্ধে কথা কইলাম ফিডের তো কইল করে ফিডিয়ে, কিন্তু হবাই একখান দিন আয় একখানা ফিডের তো নিকিনি আসান পাই কিন্তু ফিডিয়া চলে এর তো নিকিনি করে কি ভাই হাসান ভাই ইবে হতে কত ভাই বুঝে তো ইল ফজর বেলা ওই বাঁধি শুয়াইবা আইয়ের আনুগ খবর কইল যে তোমার তো বাইবু তো ইয়ে নবীও হই দেন কি হইয়ে তাইও ফজর ঠেলা খুশি কইলাম দে একখান ফজর যা তো খুশির খবর কই তোরও খুশি করে দি যা আজাদ করে দি কি করে দি এ আঙ্গুলি বে এদিন একখানা মধু বা আর গালাত দিয়ে দে আজাব কমে হবুক বাইবুতি যাবে আজাদ করে কি যদি এই অবস্থা নুরুন নবী যাবে যদি মাইনতাম আর হইলে শান্তি হইতো খবর বুঝাইতে পারবি না সিনা বই ওয়াবি হল ইন্ডিতুন কি বার করি খদা বুঝে আবু লাগাবে মিলাদুন নবী করি তো যার নামে চলে দে এবার জলিল দে না বাঁচিল দে একখানা খুশিয়ে বাঁধি আজাদ করে গেল দে খুশি বাচ্চা দিলাম মরিকে দে এসে খাওয়ান নেই কিছুক্ষণ সময় মহব্বত দেখাই দে কিছুক্ষণ সময় আজাবতুন কিবা ঠিক কি কই ওয়াবি অলগত দে এদিনে মিলাদুন নবী করি দে আবু লাগাবে আজীবন যার নামে জলত দে আগুনার আখল করল ইয়ে দেখ না ভাই ওনার আখলের উদ্যোগ কুত্ত করলে করে পেশাক করি আহা বালেক ওলা কুত্তো ফেসেক করি বালেক নলি তুই বে সাইটাং খারা করি মুতে আর জিবে বালেক হইবে খনা ফাইলে ডাইরেক্ট লাঞ্চলি মেশিন চালাই যেতে বালেক ওলা কুত্তো এই তারে ফেসেক করি মাথার উদ্দি সাহাবাই کرام লইয়ে রে আন নুরুন নবী জান না ইহুদি বের খাসে মহব্বত দেখাইতো না এসে কন নি তো মহব্বত দেখাইলে বদলা পাইতো অন্য ব্যবসার লাভ আছে লস আছে কিন্তু রসুল পাকের ব্যবসার লাভ ছাড়া লস নাই বড় করে সুবহানাল্লাহ নকইলে গেইয়ে ইহুদির বাড়ি ভালোবাসতো দিবের বাড়ি ইবে সাহাবি হইয়া না নাম হয় কেয়া ইবে ইমানস্যকে নবীরে ন দেখে দেখিলে কলমা পড়তো কিন্তু মহব্বত দেখাইয়ে গৌসে ভান্ডারির দরবার বো কাফের হল না জান না যার কিন্তু ইমান নোয়া না দেয় যার নামও জ্বলিব কিন্তু শান্তি জিয়ান পাইব দুনিয়াত পাইব কিন্তু আখেরাতত এই যে হন নেই কাফের মুশরিক যত বালা কাম করে যা ফান ফারা করে পাই ফেলিব
দুনিয়াত বদলা দিবে ওইটা আখিরাতের কোনো বদলা নাই গিয়ে ইহুদির বাড়ি কিন্তু এন টাইমে যাই আর রসুল পাক পৌঁছছে দেখার দাম মালাকুল মওত তার চতুর্দাকে ঘুরের আজরাইল আগে গুই তা আজরাইল আলাইহিস ইসলাম যার কাছে আইয়ে ইতে দেখে আর কেউ না দেখে এসে কন নি ঠিক নে ইয়াল্লাই বে সব ঘুরায় ইকে করে ডরায় ওগো কুরো মরক মুরগি জিয়াতা ছাগল আগুনত ফেলাই দিলে জেল্লা কষ্ট আর রসুল সকরাতি নিয়াতুন বেশি কষ্ট বুঝো তাইয়েন না সকরাতের কষ্ট হইয়েন আরো ঠিক নে ঠিক দে তো মসজিদ অবসর ফেলে গিয়েও ধন্যবাদ জানাই লাইটের 2টা বাজে নাতিরে হয়ে দিস দে অনাতি ফান টান বাঁধি লাক্কি তো বিরিমাই চলে লাক্কি তোর নানাতে যদি গুমলাই আইয়ে লাইটের 2টা করে রাখ দেখছো না আজি বলো ব্রাজিলের খেলা আছে এলে বহুত ফজিলে তলা বুড়ো আছে তো গাল বেড়া বেড়ে চুমা মারো না এবছর কেন খামলামি গেল গই আর রসুল বাকের আল্লাহ ডাকি হদ দে ইতারা আর বিরুদ্ধে মিটিং করে দে না রে তোরা এক মিকে যাস না ওটা দুর্ঘটনা কে তো কি হইতে মাসিলাম আর রসুলের আল্লাহ ডাকি হদ দে ইয়া রসুল্লাহ ওই বুড়ো উনরা কেনা ডাক দ খনে হদ দে অনরা কি বাত ফানি সারিগন দে যেন সপ্তাহখানি কই একা মাথা বুলো করো না খনে কই দে আর রসুলের ডাকি হদ দে ইয়া রসুল্লাহ ওই বুড়ো উনরে ডাক দ জাতদারি সাদই ওই বুড়ো হলরে ডাক দ জাতদারি এলে বুড়া মানুষ যদি মরি যায় এলে বুড়া মানুষ যদি এগুনের কবরত আজাব দিতে হয় আল্লাহ তো শরম লাগে বুড়ো হলের আজাব দিতে হয় আল্লাহ তে ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালা যা সব বালা তার তো আর রসুলে বুড়ো হলের দম মুরব্বী হল জাতদারি সাদ হয়ে গিয়ে জোয়ান অবস্থায় যেন মনে কেন করি গো শেষ বয়স দিলে আল্লাহর ঘর যাইরে সিজদা মারো কারণ তোমার আর বলে আজাব দিতে আল্লাহতে কি লাগে তো শেষ বয়স তুই যদি আল্লাহরে নসিনে দয় 5 ওয়াক্ত নামাজ নফরে দয় তাহলে ইবের তুমি লান হইতে বুড়ো আতলাদার কেউ নাই আর রসুল কথা যার শেষ জীবন নাম সুন্দর করে ইত্যাদি নো ইটার নসিবের খারাপ বুঝাইতে পারি নে আল্লাহ আমল করিবে তৌফিক দো আমিন তাইলে ইহুদিবের বাড়িত গিয়ে না ওয়াজ কে লাগকো মাঝে মিয়ালা আগাছা ফাইলে আড়ি ফেলে দেরি এখন আজরাইল আসছে না আহা আজরাইল আই গেল কই গুণ দেখে সোয়াব দেখে এত তওবা করলে কবুল এসে কান নেই কলমা বললে কাম হইব না ওই তো ন তিবে কলমা পড়ি না এসে কান নেই আহা আর রসুল বাকে চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ আইসন না আর নবী অগদায় ভালোবাসি দিবে রে ভালোবাসি তো আসছি ইয়া রাসূলুল্লাহ গুণ দেখির সোয়াবও দেখির কিন্তু সাহাবি অন্য বাড়ি মরিলে যে যার নামে যাইবেন দলিল হ্যাঁ কলমানও পড়ি আজরাইল আগে গই আর এখন তওবা করলেও কবুল হইতো না কলমা বললেও কবুল হইতো না এখন ইয়া রাসূলুল্লাহ কেন করিব আর রাসূলুল্লাহ কদে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফুগার পশ্চিমেনো গোটা পৃথিবী বিজ্ঞান আল্লাহ আই রাসূলের রাতে তাল্লাত দিবে লইয়ে সুবহানাল্লাহ যার ইশারা করলে সানিস্তিরের তাই যেগুই
যার ইশারা করলে আসমান জমিন স্থিরুত ইব্রাহিম রহমতুল্লিল আলামিন নবী এখনো গুত্তরুল্লাহ নবী নো আয় গোটা দুনিয়া কুল কায়নাতাল্লাহ আসিদে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন কি রিবি হ কলমা পড়িবি নে ইয়া রাসূলুল্লাহ সুযোগ আইব পারলা না খোদাই রাসূলে তইলে মালাকুল মউতের ইন্তজার করতাম কইয়া না বড় করে হ ও মালাকুল মউত তুই বাইরে যাও তুই বাইরে যাও আই নবীরে চিহ্ন না ও ইয়া রাসূলুল্লাহ এই লেখান দিনের আই অপেক্ষা করে আসিলাম আর রসুলের জুবানে বাকে ফরাই দিয়ে লা ইলাহা মুহাম্মদ কলমা পড়ি গে না সকারা সলত দে এবার আন নবী জিজ্ঞেস কর দে আজরাইল বারে আছে এখন কি দে করিয়েন খদ ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতুন আল্লাহর জান্নাত দেখির তইলে আল্লাহর দি তোরা খাওলা করলাম জগই দুনিয়াতুন ভালোবাসার প্রতিদান ভালোবাসার দিয়ে না আর রসুলের ভালোবাসার প্রতিদান এ ভালোবাসা আছে দে খামিয়ান চলত দে ঠিক না নমাজ যা ফর ফর ফাঁসক্ত কিন্তু কোনো দিন আর রসুল্লাহ বিয়াদফি নকরিবে আর নবী পরিবারের লখনো দিন সাহাবাই কেরামের লখনো দিন অলি আল্লাহ লখনো দিন শান্তি না পাইবে এবাদত বিতে যাবি কইস দাড়ি টুবি ফাগরি মিসওয়াক বেগুন তাইব ইমান থাকতো না এলে একখান টাইম আগে দিয়ে নিয়ান প্রতি মাহফিলও তাই কথা তুলি ধরি মাঝে মাঝে মাহফিল দুই প্রকার মলয় দুই প্রকার মাহফিল দুই প্রকার মলয় দুই প্রকার উগ্র আলেমে দিন উগ্র বদ দিন উগ্র দ্বারা দিন রক্ষ হইব উগ্র দ্বারা দিন ধ্বংস হইব কিন্তু দাঁড়ি টুপি ফাগরি মিসওয়াক বেয়া গুণ থাইব সেঁর বাঁলা কদুর ফালার নান থাইব এইসে কননি তো মাহফিল দুই প্রকার হুজুর ইয়ান তো নবুঝিলাম ইয়ান বুঝিল বড় ব্যানারত লেখা আছে তফসিরুল কোরআন মাহফিল বড় ব্যানারত ফিসুদি লেখা আছে সিরাতুন নবী মাহফিল খুশি লাগবে অসুবিধা নেই তফসিরুল কোরআন মাহফিল তাইতারে সিরাতুন নবী মাহফিল কোনো মানা নাই তো মানা করে দোষ করে দোষই হড়ে উজুরানিল যে ডাহাতুন নেত্রগোনাতুন দিনাজপুরতুন দূরতুন অন্য ডিস্ট্রিক্টের হতর মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুফতি কি হদ দে তো আমি খামলামি যেতে হদ না তো তাই নিয়ত বাঁধি কথা হয় দিল্লি সব নয় না দুনিয়াত বুঝাই না ফেললাম ভাই তোমার হাতে দিন সিজার চলে দে তো রুগীর হইবে তো নামাজ পড়িল সিজারত লাখিয়ে হয়ে দিবে দে ও রুগী নামাজ চান পড়ি ফেলা জোর আজান দি ফেলে গিয়ে হ্যাঁ খিরি তোমার আরে ক্ষীর ওদের গানে তো আড়াই ফেলাই কি আচ্ছা আবার আনি মাহফিল আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কারগর তুই ঠিয়া দিল মসজিদ ইয়ান চলিব নদিল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করিব আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা কারগর আর এখানে নিজেরে নিজে দামি করি পেলে ঠিয়া কোন দিয়া পার দে নইলে গায়ে বতুন মদত করি মাদ্রাসা ইয়ান নবী রক্ষা করিব
তা আল্লাহর ওলির মাজার আল্লাহ তোমাতে চিন্তা করা হইতো না গায়ে বত্তু না আইয়ে যে কোনো একজনে মাজারিং গোটা বাঁধি দিব এই যে কন নেই শেরে বাংলার সাজুইয়ান বাঁধান্য জিনিস বাঙ্গি আবার বাঁধিল দেন না এই যে কন নেই নইলে এটা কোনো পুরো নাছিল নে বুঝাই না পারি ফারকি নিয়ে বাঁধান্য সাজান্য জিনিস কি দিবি দেইতে কেয়া কত লং ইবের আবার পাল্টা পড়িব ইবের দরজা তারও উড়ের বড় করি কম বা ভান্ডারের গান সুন্দর কম আছিল নিয়ে ইয়ান বাঙ্গি ইয়া উড়েন না ফরবয় বুঝিবে তো পজর মল আইয়ে রে আসে গল আইয়ে রে ইয়ান বাং আর একাল ল চিন্তা করা হচ্ছে না অনু যাবি গুইয়া ভাই ঠিক আছে না তাহলে আজ জামিলা না করো না ইকে খেয়াল করো তাহলে কি বুঝাইতে পারছিলাম মাহফিল দুই প্রকার বড় মাহফিল উজুরও বড় হাজার হাজার মানুষ মাহফিল আসছি উজুর বেতর বার করতো না দেরি হ্যাঁ উজুরি বে দে ওয়াজ করে ঠানি ঠানি ভরে দে আর কোরআন ভরালো এবার কোরআন ভরাল আর গুণ কিচ্ছু না এবার হাদিসের লোকে আর গুণ কিচ্ছু না এলে সুন্দর করে ভরে কিন্তু অন্তর খারাপ কে খারাপ দিন কেন বুঝিলে ইবে আইমত্তর হতন ওয়াজ করি নিজে হওয়া শুরু করলে মানুষের তো না ফুসান নালার লিল্লাহে তকবীর আল্লাহু আকবার মৌতম সাহেব জিন্দাবাদ হই না এসে কন নেই মৌতম মানে মাহফিলে জিবে মৌতমেরই এবারে কি জানাই দে আগুন লোজা থাকে বানাই লমজানো তেতা কাপ না থাকে না ইতারা অনরাতুন বেশি মাথে না মাতি বই লইলে দে এইসব আর একখানা বড় করে আবাজ করিবে তৌফিক দোক ইবা আবাজ করি পেলে দোয়া করি দে ইয়ে নজুকি আর লেখো খন্ডকে সিদে ওইরে বই লই দে তোরা আয় না মাথায় দে না মাথায় লাগিয়ে দে আজ বল খেলা গিয়ে দে 6 সপ্তাহ নাও নয় এসপিআর ডেট গিয়ে গিয়ে দিলে বুড়া লাইতে 2টা বাজে উড়ি সাত দোয়ানোর টুলত বই কথা মার কথা টাঙিয়ে একজন খান্দুর দিয়ে তুলে দিয়ে গোল হয়ে তো টুলত তুন শীতে গিয়েছ গই এটা খন্ডকে সিদে ওই বই লইলে দে সদুয়া বুড়ার তুন শতান পর্যন্ত অবসর লই ফেলে গিয়ে কারণ তারা দায়িত্ব দিয়ে রে তোমার নামাতি খন্ডকে বই লইলে দে শতান অবসর লই ফেলেই দে কারণ কথা আর পর্যন্ত ডিয়া গিয়ে দিলে শতান বারাত বাড়ি গিয়ে শতান অদার বা শতান কোনোদিন মসজিদের তুন জোতা চুরি নাও করি তার পর্যন্ত উড়ে ফেলাই দিই আল্লাহ জোর করি মাতিবে তৌফিক দাও ফিসের গুণ কইয়েন আর বড় করি খ না মাতিব না থাকো এটা মাথা বুলা করি গো এটা আল্লাহ এবং রসুল্লাহ ব্যবসা করে দিয়ে আল্লাহ আল্লাহ রসুল্লাহ কি দে আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাত রাবিহাত তিজারাতুহু আর রসুলের দুনিয়ার ব্যবসার লাভ আছে লস আছে আল্লাহর ব্যবসা আর আই রসুলের ব্যবসার লাভ ছাড়া কোনোদিন লস হইতো না লাভ ছাড়া কোনোদিন এ লস এখদিন হইয়ে না ভালোবাসে দে লস হইয়ে না তো লস উৎকা করতে লাগবো শীত হইকা বই লইয়ে মাথা বুলা এটা করো না কোনো বুড়া মানুষের যদি খোয়া যায় অজাড়া চলের বস্তা ওই কিনে আলগাই দাও যেটা কথা চাইতো বস্তা আলগাইম দে বলিবে এখন কত জাড়াই ইয়ান কই দেন বস্তায় বে তোমারে দি ফেলাই দিয়ে কত তৈলি তুই চাইতো কিভাবে নিয়ে আবার হাতে জানা আছে শোন স্পিরিট কত মজবুত এত আলগাই দিন না পারে ইয়ে দিবে লাগবে হো ইয়ের স্পিরিট ডেটাই গেল কিন্তু জিনিস বেলে যাবি বললে দে বাতাস অনারা কিন্তু ঠিক এই একই পরিষ্কার আল্লাহ জোরে মাতিবে তৌফিক দান করো তৈলে আইয়ন মাহফিল কবকার দুই প্রকার চাহ তো আর চিনি ছাড়া নো আনে ন তৈলে পানি হইলে লছো না কারণ কথা কইলে গলাফু হয়ে যেত তোরা তো অবসর লে ফেলি চাতুন
এক কলস পানি লো সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो हो बखर गम से ये सफीना सलात দোয়া করগুন উর্গুম উর্গুমাই ডায়াবেটিস ধরে গিয়ে গই আরা বাঁচিতে আইলে ওনারা বাঁচিতে আইবেন দে আরা বাঁচিতে আইলে বেশি নি সারা না তইলে এক গ্লাস পানি আনছো না টুবি গো মইসুদত তুমি লাল লতি আজি আল্লাহ একবার ইল্লা খজা কা করি গেল মিডিয়ার সামনে আইও দে তোকে জিনিস লাগাইতে হয়নি সা শুনো না বুঝো না লাগাত দে আজকে দেখতেছি ওই বিডিয়ার মধ্যে দেখতেছি সকরিয়া মনে হয় হ্যাঁ সকরিয়ার ওই মেয়ে বাবার দ্বিতীয় বিয়ের মধ্যে গান গাচ্ছেন মেয়ে খোদা আমার বাবা বলে দিছে আমি প্রথম ঘরের মেয়ে আমার বাবা দ্বিতীয় বিয়ে করতেছে আমার বাবা অনুরোধ করতেছে স্টেডের মধ্যে আমাকে একটা কি গান গাওয়ার জন্য ডালাই মারিয়ে দাও ভাই উনানে গান ধরলে বুঝি তারি দেখো ইনসিডেন্টলি বাবা ইশারা দিয়েছেন মেয়েকে মেয়েদি অনুষ্ঠানে কি গাওয়ার জন্য গান গাওয়ার জন্য ও বাবা শুনতে কি পাও এই গান আমার মন কুলিয়ে গান গাচ্ছেন জোরে বলেন নাউজুবিল্লাহ নিজের মেয়েকে লাগাই দিল মেহেদি অনুষ্ঠানের গানের আসর যুবতী ওপেন করে দিল অন্য ধর্মের মানুষ হলে তারা যেত মুসলমান নিজের বাবা মেয়েকে লাগাই দিলে গান গাওয়ার জন্য স্টেডের মধ্যে মারো বাবাই তালি মারতেছে বিবাহ করতেছে বাবাই মেয়েকে গানের মধ্যে লাগাই দিল জোরে বলেন আফসোস আফসোসের বিষয় সেজন্য আমার রাসূল পাক বলেছেন ওই বাবা জাহান্নামী যেই বাবা নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই এটা আমার রাসূল পাককে দলিল করে দিয়েছেন ঠিক না আমল করি গো ওয়াজ খবকার ওয়াজ কে লাগ কার কোন নাই লসন নাই আগা সারে ফেলে দি এক ফকারি দে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব জিন্দাবাদ বিস্কানে শব্দ গফেলাই গই গই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তারা আজীবন স্লোগান চলি আইছে দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুল্লাহ ঠিক নে ये শব্দ পাল্টাই বেলাই দে রিসালাত দিবে না হই বেলাই মানে লিল্লাহি তাকবীর আই গই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কোনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর উক্ক শব্দ এই পর্যন্ত জাতির নুন ইবে কি লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোনা লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূল রিসালাতের স্লোগান না দে মহতম সাহেব জিন্দাবাদ ফাইদে তাহলে দলিল করি ফেলাই কোরআন শরীফে পড়িগুম হাদিস শরীফে পড়িগুম কেত যদি মনে হয় উজুর অনার গান গলত হইয়ে তাহলে কারো এরা আরো কইবে আজ যদি নখ ফজরের সাত দোয়ানো জাতীয় সংসদ না বানাবি কবির জাহাঙ্গীর হুজুর ইয়া ওয়াজ করলে দে না তে ফাড়াত বেলা দে উদ্দিটা দিবে কি উতো ইবে গাল দিয়ে না ফটর করে গালা দিবে দে হবে লাতিয়ে করে গেলি বলন না কোনো চলে মুখে মুখে ভর বিসমিল্লাহির রহমানির রহিম কে অবস্থান ফরিদ না
হ্যাঁ জিয়ারত করি কিন্তু তোরা চাইতে আইবে মান কারাল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা যে ব্যক্তি কোরআনে পাকের উগ্র আলিফ শব্দ ব্যবহার করি আল্লাহ তার 10 খান নেকি দিবে লিগে যে ব্যক্তি বেশি কোরআন শরীফ পড়ে ধরে সুমা খায় আঙ্গুলা নাই সগে যাই থেকে কোরআনিবে কিয়ামত পর্যন্ত লাঠি যাবে কবরে জ্বলিবে কদে তো পড়া না বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন সুবহানাল্লাহ বেগুন জানা দেন কোরআন শরীফের শুরু দি সূরা বাকারা কোনা কোরআন শরীফের শুরু দি সূরা বাকারা তোলে ফজর তো আর উত্তর দিতে বেজাল হইতো না এসে কননি আবার বলি বল আর কানা খেয়াল করে দি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা বিমুমিনিন সুবহানাল্লাহ এবার অর্থ গান লই ফেল ওয়ামিনান নাস ঠিক নে খানা ওয়ামিনান দুনিয়াতে এন কদুয়া মানুষ আছে ইয়ান হই দে ওয়ামিনান দুনিয়াতে এমন কতগুলো মানুষ মাইয়া কুলু বলতে থাকে তারা আমান্না বিল্লাহ আল্লাহ তোমার উপর ঈমান এনেছি মানে তোমাকে বিশ্বাস করি ওয়াল ইয়াউমিল আখিরাতুর উদ্দিও ঈমান আনি হ্যাঁ আখিরাতুর উপর ঈমান এনেছি ঠিক নে হুজুর গলাতন না কইউ আল্লাহরও বিশ্বাস করি কি আখিরাতেরও বিশ্বাস করি আল্লাহ কি কই দি দে ওয়া মা হুম বিমুমিনিন ও মুমিন ন বেঈমান হইছো আল্লাহরে বিশ্বাস করি বেঈমান বানাই দি আল্লাহ আখিরাতের বিশ্বাস করি বেঈমান বানাই দি ও মা ও কথা ইন কেন কথা তোমার বিশ্বাস করলে ইমানদার না কইবে আখিরাত বিশ্বাস করলে ইমানদার না কইবে বেঈমানকে বানাইলে আল্লাহ কথা আর বেগুনে মানে 36 জাতে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাম্ম খজাইয়ে বেগুনে আয় আল্লাহ রে মানে তুই গো হিন্দু তো বুঝল ওরা তোর কেন অবস্থা কত উড়লা জানে উড়লাই বেখন এই জায়গা নেই উড়লা তো কেউ ভগবান কর কেউ ঈশ্বর কর কেউ ফরা কয় কেউ গড কয় আর আল্লাহ কয় কিন্তু বেগুন খাওয়া দেখা রে কর নি আল্লাহর সর্ব জাতে না মানে নুরুন নবী রে বেজালে ডই দে তইলে আল্লাহরে মানানোর নাম ইমান ন আল্লাহ কর দে আমি আল্লাহকে মানার নাম ইমান আখিরাত মানানোর নাম ইমান ওয়া মা হুম ইবে বেঈমান তুই ইমান হইল হইব আর রাসূলের আল্লাহ ডাকি কর ইয়া রাসূল কেন উনাই দাও তো ইয়া রাসূল না কেন উনাই দন তার রাসূল কোয়া শুরু করিয়ে কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যুকিরতা মাই সুবহানাল্লাহ ইজা ফরানা ইজা যুকিরতা মাই যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার রাসূলের নাম থাকতে হবে তারপরে ওয়া আনতুম মুমিনিন তুমি এক নম্বর ইমানদার কিন্তু আল্লাহর মান্য দি ইমানদার না হয় আখিরাত মান্য দি ইমানদার যতক্ষণ নুরুন নবী না বাজে এই যে কোন তখন এই মলয়গুন যে কই ফেলাইলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মুহতম সাহেব জিন্দাবাদ তলি ইমান ওয়ালা মাহফিল না বেঈমানের মাহফিল কেরে গাল দি না দলিল দি দে না বদর বাজাবি উই উতইবে কে লাইকো আইছো আমরা তখন বেতাল মিকেলা না নজুর অনার কান গলত হই এলো গহনা মানুষ গহনা নজুর অনার কান গলত তার কান শুধু দুয়ায় কই কে করা বাজান তুই না মাথা দে কিছু হবি নে না দলত গেল ইয়স খবরদার
আল্লাহর মানন নাম ইমান, আখিরাত মানন নাম ইমান। তো ইবের কি কদ ওয়ামাহুম বেঈমান কদ? আল্লাহর মানন নাম ইমান, আখিরাত মানন নাম ইমান, ইবের কদ ওয়ামাহুম তুই বেঈমান। তুই ইমানদার কারা কয়? ইজা জুকিরতু জুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার রসুলের নাম থাকতে হবে। তারপরে ওয়া আনতুম মুকমিনিন, 1 নম্বর ইমানদার। তখন ঢাকাতুন, কুমিল্লাতুন, নেত্রকোনাতুন, দিনাজপুরতুন মুফাসসিরে কোরআন যা আনিলিয়ে, ডিগ্রিওয়ালা মৌলবি আনিলিয়ে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মহতম সাহেব জিন্দাবাদ। ইয়ানি ইমানদারের মাহফিল না বেঈমানের মাহফিল? সিনিত ফেলতে লাগবে না? তাহলে যে মাহফিলের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আনতুম মুমিনিন, ইয়ান খার মাহফিল। দলিল করি কেনে? দলিল করি কেনে? তোরে মাহফিল ভাগ করে দি। তুই কত্তর মলয় দেখি, কত্তর ডিগ্রি দেখি খুশি হই না যাই তো? শতা নতুন বড় এলামালা কেউ নাই, এসে কম নি। 22,000 এজিদ বাহিনীত 3,000 আছিল মুফতি, এস 22,000 এজিদ 3,000, 7,000 উপরে হাফেজুল কোরআন। বিয়াস্তি কইবে সুযোগ আছে না? দাড়ি, টুপি, ফাগরি, মিসওয়াক, আজান, একামত, সিজদা সব ছিল। আল্লাহ রসুলের জবাই করে দিয়ে দে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাড়ি, টুপি, ফাগরি, নামাজ, সিজদা, একামত মারি কি করে দিল দে? ইমানদার কইবে সুযোগ আছে না? কেউ জু দাড়ি টুপিতে বিয়া গাছিল, জোর নামাজ পড়িয়ে না ইমাম হোসেন জ্বর আইয়ে, ইমানদারে না কইও। কজন মুফতি? তাহলে বিয়া কোন মুফতি বিয়াস্তি ন? বিয়া কাবে সব বিয়াস্তি না? তাহলে দলিল করি ফেলাই। কি দলিল? 70 ডিগ্রি ওয়ালা মৌলবি সাহেবের টাইম নেই। জোতা যত দামি হইব তা কদে কে বাড়াও না। জোতা যত দামি হইব খড়দা, টুবিও 10 টিকিয়ে 5 টিকিয়ে নেই। জোতা 8,000, টুবি 10 টিয়ে 12 টিয়ে খড়ে। তার মানে মৌলয়গতর ইয়ান্ন জবানতন কিবারর নুরুন নবীর মহব্বত আসেনি, আওলাদ রাসূলের মহব্বত আসেনি, সাহাবায়ে কেরামের মহব্বত আসেনি, হাসান হুসাইনের মহব্বত আসেনি, ওলি আল্লাহর মহব্বত আসেনি। যদি তাকি থাকে আর মাইক ধরি মিম্বরত ইয়াই এনে ছুড়ুস করি হয়ে ফেলে ইয়ে ওমা নবী যদি গায়েব জানতো ইমাম হোসাইনে কারবালা শহীদ হই দে ওই বোধে কিলে যাইতো দিল। নবী যদি গায়েব জানতো তাহলে অহুদুর যুদ্ধত আর নবীরে দাঁত বাঁধে ফেলে ইদে না কিলে গেল এখন না। তলিয়ে খড়ে ফেলা দিয়া পর দে যত দামি হইব কিবা সাহেবের টাইম নেই, খেলা দিয়া পর তো কড়ে ঠ্যাঙের নিচে। হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা হতে ইবে হদুয়ে আলাম আসিলিয়ান না হয়, হদুয়ে ইবাদতের ফার আসিলিয়ান না হয়। ইবে জানতুন নূরুন নবীরে ভালোবাসতো, জি যে জানিয়ান কুরবান করে দি দিয়ে হই দেন। মারহাবা আসে কি দেখো নি বুড়ো হয়ে গেই গু স্লোগান ধরো আছে উবে তো নারায় তকবীর কই এত আর মতম বই লইয়ে তোমারা খারা করে জিনিস যদি তলা দিয়ে খাবে দিতাম তারে সম্পর্কে কিছু আকল হইতো এইসব নি আজকে রসুল নাই দিয়ে শুধু আর ভুতাইন জিন্দি যাইন দি ধরা কাদের এইসব নি মাদ্রাসার কমল কমল ছাত্র কমলমতি ফসল দিয়ে দে ভরি বেলাই ঠিক নে খবরের শিরোনাম হয়ে গই নিউজ হয়ে গই তাদের কলঙ্ক ঠিক নে। আর যদি বিচারের দায়িত্ব দিতে রিও ভাই আমি 10 কেজি ভাত দিয়ে জিনিস লটকাই লাগতাম তো শুধু শুধু এই দায়িত্ব না আরে না দে
ইতারে ফিডা না পারত তো শুধু জিনিস বে লটকাইলে আইলে গোটা দেশে দেখতো তো জিনিস বেললে ওল আর কা কে আর গাল দিন নে এই বসুজুরি বেতে নাই দি দেখা দিতে বন্ধু আগুন তো তোরা জ্বালাই দিস বালতিলে পানি মেতেম দিতে বাজি যাই করতে ওয়াজ খফকা এমন তো বুঝুন নয়ের আর ওয়াজ না বুঝলে না মহাতার আগে মদিনা শরীফের ইমাম সাহেব আইলো বুঝাইতে ইচ্ছু নো কোন তো এর এক কবারে দি ফেলে দি খবকা উগা জান নামের ওয়াজ উগা জান্নাতির ওয়াজ তাহলে যে মাহফিল তাহার রসুলের নাম আছে ইবে জান্নাতির যে রসুলত লিল্লাহি তকবীর মহতম সাহেব জিন্দাবাদ ওয়ামাহুম বেঈমানের মাহফিল আল্লাহ দলিল করি গে রসুল বাগো দলিল করি গে ঠিক নে না বুঝাই তখন গলত হইয়ে নইলে হইয়ে বেলাই মা মানা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নুরুন নবী যেদিন মৌলুদুর রসুল হইয়ে বেলাদত মুস্তাফা হইয়ে ঠিক নে মা আল্লাহ না খান্দার বাপ আল্লাহ না খান্দার সিজদাত পরি ডাং মারলো দে রব্বি হাবলি আর আল্লাহ ঠিক নে 63 বছর জিন্দেগি আর আল্লাহ কান্দে দে 127 খান মদান্তর যুদ্ধ হইয়ে 27 খান যুদ্ধ রসুলবাগ নিজে সেনাপতি আছিল তীরে গাইয়ে বল্লম গাইয়ে তলোয়ার গাইয়ে দন্দান শহীদ করিয়ে থাইফের ময়দানের বৃষ্টির মতো আর রসুলের বাত্তর মারিগে লক্ত জর্জরিত হইয়ে তো অগদ উম্মতি ঠিক নে আরব জমিন যাতে সিজদা দিত আর রসুলবাগ কি দিত অর্ডার বাড়াল নারী বুড়ি আর রসুলবাগের ভিডিওর উদ্দি তুলি দিত তো বদুয়া ন করার কদ উম্মতি তো আর আল্লাহ কান্দের দে আজরাইল আলাইহিস ইসলামের আল্লাহ ফাটারও মালাকুল মউত অবারি তালা খাওনা আদম আলাইহিস ইসলাম তুন ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত লক্কর উদ্দি নবী রাসূল জান লইয়স তুই আজিয়ে জানানি বিদু রু মুবারক আর হাবিবুল্লাহর যে লেলে না যাইও এসো ক যে লেলে তো কইলে যাইও আহসানা সূরত একানা চেহারার গেটআপ কর গই চেহারান সুন্দর কর তোমার যেন আজারের দিকে নলাই চেহারা আগে খনগত দে আহসানা সূরত সুন্দর সূরত কর গই অকদা করগি ওই গই তখন কি রকম কদা কানা কথাবার্তা ললইছে কর যেন তোমার কথা উনিয়ে রে যেন আর নুরুন নবী খুশি হয়ে যায় কে বড় করে ক না অথচ আল্লাহ কই দা আজরাইলের দেইলে মানুষের লক সিরি যাবি গই ব্রেন লরি যাবি গই ফেসাক পায়খানা চুরি যাবি গই উগ জিয়াতা সলরে সামডা জিয়াতা সিলি ফেলেলে জেল্লে কষ্ট ইয়াতুন বেশি আজরাইল আলাইহিস সালামের কল্লে করি ট্রেনিং দের দোকানে কে হাবিবুল্লাহ জান রু মুবারক লই বেল্লাই তো কথা আরে লেগরি সাজাইতে গেলাইগো কথারে ললইছে কে করতে লাগো কত তোমারে দেইলে মত যেন আর নবী তাড়াতাড়ি আয় আল্লাহর কাছে যেন আই বেল্লাই খুশি হয়ে যায় ও কথা যাইম না জ তো যাইরে কি দিবে ডাইরেক্ট গলই না যাইও খরন লারিবে তো কেন গলইও দরজা তিয়াইতে আইবে তো তিয়াইতে আই কেন করিগম আতাজানুনা লি বিদুহুল সালাম দিবে কইলে সালাম ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম আগায় আল্লাহর উকা সালাম আর হাবিবের পৌঁছাইবে সুবহানাল্লাহ আরে আগায় আল্লাহর উকা সালাম আর হাবিবের পৌঁছাইবে তো পৌঁছাইরে কি কইবে আতাজানুনা লি বিদুহুল ইয়া রাসূলুল্লাহ আইতের গুম না গলইতের গুম না গরত এজাজত দিলে গলইবে আর ন দিলে কিয়ামত তক তুই দরজা তিয়াইতে আইবে কে বড় করি নয়ের সুবহানাল্লাহ হা হা কইলে মহব্বত আল্লাহ করে আর নবীর সব আর মলইবে লিল্লাহি তাকবীর মহতম সাহেব জিন্দাবাদ ফার্ম ফুড়ে দিল্লি উঠে রে মহতমেরে আতরি বার করলে একলাই হইব আজীবন খাইন্দে তো উম্মত আল্লাহ নুরুন নবীর নাম নাই আজরাইল আসছে না খানা আজরাইল আলাইহিস সালাম আসছে না আর নুরুন নবী তো জানোই না
জগতে না জানিলে নুরুন নবী জগতে ন বুঝিলে নুরুন নবী সালাম দিয়ে ও মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ আই আসি দি আতা জানুনা লিবিদ দুখুল এজাজত দিলে ঢুকুম দে নইলে আল্লাহ মানা করি কি অন এজাজত দিলে রু মুবারক লইম দে আর রাসূল পাকে সগর ভানি সারে দিয়ে ও মালাকুল মউত আয় রাসূল জান্নান সোজা তো কিন্তু আজ চিন্তা কি কইতেন না মাল্লি উম্মতি মিন বাদি আর পর আর উম্মতের কি উভয় বাগিয়ান হ আমার পরে আমার উম্মতের কি উভয় হবে আগে সেটা বলো হ্যাঁ মালাকুল মউত দে এত নবীর জান মুবারক রু মুবারক লইলাম দে শব্দ ব্যবহার হিবখণ্ডকে মায়ান নবী আইতো না বুঝিলাম ইয়া রাসূলুল্লাহ কইতেন না কত নইন্য কইন্য বললে দাঁড়িয়ে থাকো তুই কইন্য বললি আর ভাই জিবরাইল আইয়ুব জিবরাইল আলাইহিস সালাম হাজির ইয়া রাসূলুল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল বেগুনের একদিন যা পড়িব তুই আতে কি আসা আসা জাগো পড়িব না ইয়া রাসূলুল্লাহ ইয়ান কইতে ন আইবের সময় দিলাম দে প্রথম আসমানত তুন শুরু করি সাত আসমান পর্যন্ত কোটি কোটি ফেরেশতা ইন্তজার করতে যে দাঁড়িয়ে আছে আপনি রাসূলকে একটু রু মুবারক দেখার জন্য ইয়ান আই জিবরাইলে দেখি আসছি আইবের সময় দেই আইলাম দে সাত খান জাহান্নামের দরজা দা বাঁধি দিয়ে আষ্টওয়ান বিয়াস্তর দরজা খুলি দিয়ে আইয়ান দেখি আসছি লা মাকানার আল্লাহ ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি আল্লাহ জাগাত তুন দে ডাইরেক্ট নজর দিও না হাবিবের চাইলই আয়াত দূর হইতারি দি এখন অনাতে তার উম্মতের কি হইব জিবরাইল হোমা ইন আল্লাহ আগে ফাইসাল হই দেন না ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যতন খুশি নইবেন রাজি নইবেন মোহাম্মদ কি উম্মত না যায়েঙ্গা দোজক এ ওয়াদা রাসূলে খোদা কর চুকে ইন আল্লাহ মেরাজের রাতে চুক্তি হই দেন না নবী তো যুগে যুগের নবী হলের উম্মত তো দূরের কথা নবী রসুল দূরের কথা অনের উম্মত অনের রসুল যতন ব্যস্ত নগরলে বিয়া এত অন্য নবী হলে উম্মত হলে ব্যস্ত ইয়েন হারাম ইয়েন অনের আর কি কইম যতক্ষণ অনের উম্মত বিয়াগুন ব্যস্ত যা হইতো ন এত কোন উম্মত গল হইতে পারতো না হয় না কদাই তৈলি তো যাইতারির বড় করি হ খাঁদান না হারাল্লাই হারাল্লাই তৈল জিবরাইল ইয়ে চুক্তি হইল ইয়ে তৈ অমালাকুল মত ইয়া রাসূলুল্লাহ লু মুবারক লইতে রিবে ইয়ার আগে একখান কথা আছে হুমা আবার কি কথা মালাকুল মত খবর পাই দে তোমার দেইলে উম্মত হল চকসিরি যাবে গুই লক্সিরি যাবে গুই ফেসাক পায়খানা সারে দিব চকুর ফুতুলি লরি যাবে গুই মালাকুল মত যাইবের আগে একখান কাম করি ফেলাই না যা কষ্ট দিয়ার যা শাস্তি দিয়ার আইন বেড়ে দিবেল আর পরে আর উম্মতলের আর কিয়ামত পর্যন্ত কষ্ট দিও না আজরাইল আলাইহিস সালামের সগর পানি সারে দিয়ে হদ আজরাইল তো সগর পানি নুয়াইনি আজরাইল কত সগর পানি সারে দিয়ে তোর মায়ার নবী কেন আল্লাহ বানাইতেল এত দয়াল নবী কেন আল্লাহ বানাইতে দিল যা শাস্তি দিয়ার বলে নুরুন নবীর দিবি লইতাম যা কষ্ট দিয়ার বলে রসুল পাকের দিবি লইতাম কিয়ামত পর্যন্ত বলে উম্মতলার কষ্টটা দিতাম এত মায়ার নবী আই পৃথিবীর জমিন তার বড় করি হ এ নিমক খারাম হলে কি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিস্কানে পরি মহতম সাহেব জিন্দাবাদ ফেলে ইয়ে জিবা আজীবন উম্মত কই কান্দে নুরুন নবী জিন্দাবাদ হে আর দুঃখ এডে কিয়ামতের দিন কিয়ামত মানে তো কিয়ামত সূর্য মাথার উদ্দি মগজ গলের জিলবে সাসার আর মেডির লগে ফানি কই ঠিক না একদিন ন দুই দিন ন ৫০,০০০ বছর দাঁড়িয়ে রাখবেন কিয়ামতের দিন বসার কোনো সুযোগ এলে একখান কঠিন টাইমত প্রত্যেক দুনিয়ার কোটি কোটি মানুষের জবানের উগ্র শব্দ ইয়া নফসি মানে আমাকে বাঁচাও
ইয়া নফসি মানে এত রাকান কঠিন টাইম তার নবী নিজের লাই না খাঁদে সিজদাত পরি খাঁদে দে উম্মতি 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 ঠিক না সুলুতুন সিয়ন কুরুতুন্দার 30,000 মাইলের ফুলসারাতের ফলগনা ঠিক না উম্মত হলে রান নবী তুলি দিয়ে ফুলসারাতের ফলত আরে আন নবী চোখের পানি সারি দিকে তুই কে যা রে কে তুই কে যা রব্বি সাল্লিম উম্মতি আল্লাহর উম্মত তুনের কানা সালামত বিয়াস্তাত পৌঁছাইতো খান্দে দে আরে নি মুখ খারামল লিল্লাহি তাকবীর মোহতম সাহেব আজীবন খান্দি রওজা মুবারকত এখনো খান্দেন না কিয়ামতের দিন খান্দিব না ফলসারাতত খান্দিব না দুনিয়াত খান্দে না তুই আইসেদা খান্দে না যাবের সময় উম্মতাল্লাহ খান্দে না মেরাজের রাতি উম্মতাল্লাহ খান্দেন না হে নুরুন নবী জিন্দাবাতি বেকড়ে ওবা ক না উত্তর বিয়াগুন হুজুরে দিব না আজকাল ওয়াবি হলের কিছু কইলে ওয়াবি ভাড়া খুশি নইলে আর সুন্নি ভাড়া গোস হয়ে যায় কেয়া মাইয়া বিয়ে দিব আরে বিয়ে করাই ইতে গোস হইবার আগে ইতে গোস হইব হইতে ওয়াবি ভাড়া গোস হইবার আগে আর সুন্নি ভাড়ার মানুষ ইবে কি হয়ে যায় মাইয়াকে বিয়ে দিবে লাইতে ভুয়াকে বিয়ে করাইবে লাইতে দুঃখ এটা তো তুই ওই তোর বউ বিয়ানিরে বিয়ে করি বেলাতি আর জামিলে আন না থাকতো কবি না শুননি বার আর টিকিন না পারি আর বউ গে গই তোর গইলে আর সে আর দে কে আর গাল দির মানলাম না এই উব্বসি বেতে নাই দেখাই দিতে দেবেন ভূত এখন দলিল কি দলিল লইবে দলিল বিরক্তিলার দুর্গরি বাতন দিবে ইমফাল্লাহ তাআলা ফিসর গুণ কদম মনের কথা কই হুজুরে না মাথার দেশ বুঝো তাইয়েন না তৈলে দলিল এত অন্তর দির আর ল ফুয়াগ্য 5 বছর বাদে বিদেশে তো নেছে খবর এয়ারপোর্টের নামে আয় আঞ্চলিক ভাষা কই দিম বেগুন মুরব্বী দে বুঝি পেলি আমার তোমার জানাজা পড়ি বেলাই দে এইসব বেগুন আর বারগো মানুষ তো নাই বার ডিস্ট্রিক্টের মানুষ এটা আছে না আর তাইলেও বুঝে কই না পারে দে সিটাঙ্গের ভাষাই বে বুঝে তো নইলে আন্নে যা দেন কইরে গলই দাও ভাই গোটা বিড়ে বেশি লই রে গই গই ইতে ন বুঝিলে আন্নে যা দেন কই গলই দে গোটা বিড়ে বেশি রে লই রে জাগাত গই গই ঠিক ন বুঝিল দে কাটে আচ্ছা ফক 5 বছর বাদে বিদেশত তো নিছি তাই রে এয়ারপোর্টত টেলিফোনতুন কল গো বাড়িত মেরগি খানা আজ তো বাংলাদেশি সিম না লয় আচ্ছা খান নি না লয় কল দিয়ে না অমা হ্যাঁ আসছি এয়ারপোর্টত লাম্মি মা সইটে নে গিয়ে বুড়া মা অভূত 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 তুই 5 বছর বাদ আইও দেখা খবর বাতি নদিলি আই তোর ভাই তার রে ফাটাইতাম হঠাৎ করে আসাম গায়ে গেলি দে ও মা তো খবর তো নাই আই আসছি দোয়া কর আইর বুধাই বুড়ো হয়ে গিয়ে জানি না পারে কেন তোরা তোর আই তোল্লাই মনে দাল্লাই আরে বাসায় লিখে দে সেটাই না খাদান না খাদান না লাইট গেই গুই দিন গেই গুই লাইট গেই গুই দিন যার গই ফুয়ার কোনো খবর খাঁদানি পারি না কমে গোড়া পাড়া দলানো করি কি খনে দলা করি কি এয়ারপোর্ট কদু ফাটাই না দিয়ে যাই চাই আর ফুয়ার সা সা দিন গইয়ে লাইট গইয়ে দিন গই লাইট গই দিন গই লাইট গই 3 দিন 3 লাইট ফুয়ার কোনো খবর হ্যাঁ আমার চোখের পানি ফুয়ে গিয়ে খাইতে খাইতে গোড়া পাড়া জিগিরি
3 দিন বাদে ফুয়া বাড়িতে এসি অভূত হয়ে বেড়াই দিল দে বগত বাজার অভূত তুই খড়ে গেলি গো 3 দিন আগে আর কি দিস দে তুই গেইস খড় ফুট হাই তোর লতাত গেই গুই মনে দাঁত তোরা দিন তাইলে কবা যাইতাম দুনিয়া তুন যাইতাম গই তুই খড়ে গেইস দে হদা আসল মাই একখানা আরো ওর বাড়ি দিন উঠি দে বালা করি বুঝছু কি বুঝাইতাম সাহের খন্দি উঠতে দে মাতে জিয়ান কিছু হইবের আসিলি এনে দূরের ভিতরে দাফন করে দিই ভালোই উগ্র শব্দ ব্যবহার করি ভালোই ফুটগমই ভালোই যা গোসল আসুল করবই খানা পিনা খাই আগে রেস্ট ল তারপর মা ফুট দুজন কথা হই ফুয়াদে মা ডাকত বসছি মা তুই কোনো গোস্ব হইও নি না না আই কিনলে ওটা গোস্ব হইও দোয়া করি তোলাই তইলে তো তোমার একখান কথা হইতারিস কি কথা ওর বাড়ি 3 দিন থাকিলাম দমা তুই আর ওর ওরি শ্বশুর শাশুড়ি হইলে করি আর মহব্বত করি গে সাইরা লিপটাই নি বালা করি বুঝাইতে পারিন নে জেলখানা তো সিট আরো বড় তা পারলা নাই লড়ি সিট না ভারত চা খাইলাম না চলে একখানা গলাই চাই নি তোমার ফরো না সালা তুমি তো ফ্রিজের কন্ট্রোল মতন দিয়ে পারলা না তো দেরি হইতে না আচ্ছা আইন আসার একখানা সময় লই কি বুঝলি ইতারা বিরক্তি হয়ে যাবে দেরি অন্য কোন আচ্ছা থইলে তো একখানা ফেরাসানি আইলে বাতের মিকে খেয়াল করি গো বাত তো নলিন দিল ইয়াবি না কোনো একখানা খোঁজবো বা আর হইলো নিশ্চিত ইত্যাদি জিনিস অত আছে নাই এন গড়ি ফেলাবে হইতে আছে না আচ্ছা কে খেয়াল করো বুঝো তাইয়েন না কি কইলাম দে হমা আর ওর বাড়িতে আর ওর ওরি শ্বশুর না শ্বশুর হইলে করি মহব্বত করি গে খালিব কইলাম দে মায়ে ফর্মিককে সাইল ফইলে কইলে গুসুল আসুল করবই খানা দুয়া খাইরে রেজ গরগুই তুললে ফরে কি কইম মায়গর দিতের আর গুসুল নগর বয় তুই যে একটা কান শুরু করি গুজবুত তাহলে আর তো এক কান শুরু করা ফরের গম করে বুঝছ মা বইন হলো বুঝিল অনরাও বুঝিল এলে বউরে মহব্বত করতে মানুষ আছে তো তাহলে তো ফায়দা হইয়ে গুড় গই বউ লই লই তোর আরো ধন্যবাদ জানাই তোর দইও চলের কথা করি নাইলে বার কথা আইলে দেশ উন্নত হয়ে যেত ফারাই ফারাই লাই বইতে তুন ট্রেনিং পাই যান আর গোবার বাতর মতো অন্তরকুলি মাতুন বউরে দোয়া লইবে তৌফিক দোক আমিন কল দিবে কা বাসিতা কবেন আচ্ছা ফুরা লাইনত গেল খতর মুসিব খড়াই পৌঁছি গই খন সমাজত দুঃখী হইতাম ন থইলে হব তুই তো কই দিলি তোর ররি তোরে হল্লে করি মহব্বত হাই শুরু করি রে বলে তুইন আমার কি হইবে তো তুমি কোনো গোস্ব হইও না 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 শুরু করি দে তুই যে তোর রইলে শুরু করি গোস তাহলে আর তোর 2 ওর আনতাস খোয়া পড়ার নইলে আই মার তোর ঘুমই যাবি কই আই মার ঘুমই তো নার
উনি লত হইলে তুই যে তোর ফেরত আইসুস গর্ব তোর বাপের তো বেশি অভাব চলের অভাব প্লাম্যে খাস কাম নাই বেশি কষ্ট পায় আজ যে চলতে আইলে আজ যে রান্তা চালুয়ানি তোরা ডাইল দিয়ে রে পরিবার বেয়া গুনে এক ফাইলিয়াত মিয়াই রে তুই কড়ে ফেরত তুই হঠাৎ করি ওটা আনতে ফেন উঠছে ডেলিভারি ফেন খুললে করি ব্যথা লাগে আসর নসর খবর হয়ে যার তুই তোর বাপে কির গে ফুসের জ্বালা নিম্ন ফারার তবুও ফারার মানুষ দেয় ইবে মরি যাইব না কেন ডাক্তার কাজে লই যাও না তো বর খাতুন খাতুন কিছু টিয়া জোগাড় করি তোমার বাবা আরো খড়ে লগিয়ে ডাক্তার কাজে লগিয়ে মেডিকেল ডাক্তার দে জবানা তো তারা তো লেখাপড়া নাই এক কান দিল দে একসারা খনা তো একসারা দি ডাক্তারে ফুটাফুটি করে তোর বাবার লদের ডাক্তারে খাওয়া কি করে কি কর এক সলদ অভাব এন্ড সিজার কর নাই ফুসল দি সিজারই বেকি হ্যাঁ তুই সিজার ফিজার খদে ফ্যাট খাড়িয়ে রে ভয় বে আবু লুত তো ফানি নেই ফ্যাট খাড়িব ডর ঠিয়া লাইব ডাক্তার দেন হইতো না তবু তাই কিছু কুড়াস ফেলতাম ডিম বেশি বেশি কুড়া বেশি বেশি বড় কষ্ট করি নখাই নদায় এক জোড়া খানত দুল জোড়া আইলাম না খানত দুল জোড়া আইলাম বড় কষ্ট করি জোড়াই বেশি বেলাই এমন তোল্লাই উগো গর দুধের গরু আছিল এগুলো নদে ডাক্তার দে টিয়া দিয়ে খামইতো নু দুধের উগো গরু আছিল ইবেও বড় কষ্ট করে টিয়াও জোগাড় করি এডো শট আছিল তো বুঝাইয়া যা রাতে মাদারি ডাক্তার কাছে গেই টিয়াগুন জমা করি গড়ি রে আর দে সিজাল নুমন লই যার অপারেশন থিয়েটারও বড় ডাক্তার গই ডাক মারল নাচ করে এই নাচ একটু দাঁড়াও তাইও আতিককে ডরাই গেই আবার কি লেভি শুধু ডাক দিয়ে ডাক্তার রাত দে ফাইলুক গো এই লমা ডাইরেক্ট নগলইও তো কি দিবে কদ ইন্দু গো আগে কি দ তাই তো লেখাপড়া ন জানি তো ডাক্তারের ওই সাইন কিনলে অবা কদ গর ইয়েনত গো লইলে জিন্দে আইত পারে নো আইত পারে জিন্দে আইতো পারে ইয়ান উই আরা ডাক্তারল দায়বদ্ধ নই বেললাই তোমার তুনুকো বন সাইন লই দে তবা আই লেখাপড়া ন জানি কত তুই লোক দর করি কি দাও তয় ভূত ঠিপ দিদে একবার ফেড হউজু চাই রে তোর মিক্কে চাই নিজে জানিয়ান কোরবান দি ফেলাই ফেড হউজু চাই তোর মিক্কে চাই আর নিজে জানিয়ান টিপ দি দেন আর জানিয়ান তোল্লাই কোরবান দি ফেলাই আই যে ফেরা পাইছো মে গ্যারান্টি লগে ভূত হার গলাইয়ে সিডত ফরাই ডাক্তার হলে আবার খোয়া বুলা চলের শরীর আত্মা ফুসারি দিয়ে ডাক্তার দেন আরোগ্য জটিল গিয়ে গই নইলে মারে বাঁচা পড়িব নইলে ফোয়ারে বাঁচা পড়িব অবস্থা জটিল ডাক্তার হলে কিন্তু আর খানে উনি নাই চক্কা দিল দে বাদ দি বারে তোমার বাপেরে বুঝার তোমার স্ত্রীর অবস্থা জটিল নইলে মা বাঁচিব তো তোমার বাপে ডাইরেক্ট জবাব দিল মা বাঁচিতে আইলে ফলের অভাব হইত না মা বাঁচিতে আইলে ফলের অভাব হইত না গাছ বাঁচিতে আইলে ফোয়া যাইলে যজ্ঞই তোমার বাপে কই দিয়ে নুননি আয় মার অন্তর বদান্য আইয় ভূত ডাক্তার বড়ুয়ে যেতে সিজার দিবেন লাগো লইয়ে এত মানুষজন আর গুণ ন গল আমি ডাক্তারের ট্যাং বেড়াই
আয় মা ফেরত তোর লাকি ধরে বেলাই ডাক্তার মামা তুই কে আরো ধরে বেলাইও ও ডাক্তার সিজার দিবের সময় তার ফোয়ার মাসাই লেখো হ্যাঁ দুনিয়ার তুন গেল গো একদিন আর ফোয়া কবরস্থান আল্লাহ জিয়ারত করিব কেন কেন ভূত আল্লাহ দে দুজনের জান আল্লাহ কি দিয়ে ফেরত দিয়ে বাড়িতে আসছি তোর লই গরুও দুধ নাই বেশি বেলায় একজোড়া হানার দুল আসিল যে অভাবের সংসার এক তো ওষুধপত্র রাখা পরের এটা তুই আইসস ফতোয়ার কিতাব কুরদুবি শরীফের মধ্যে আছে কিতাবের মধ্যে উগ্গা মায়ে ফোয়ার দুধ খাবাদে 2 বছর মতান্তর কা বছর 2 বছর আর রসুল তুই তো দুধ খাইবে লর তোর তো খবর নাই নইলে এই বান্ডল লাগা নইলে এই বান্ডল লাগাই দুধ খাবে বেলর 2 বছরত খদুয়া খাইস হইতে না 22 মন 10 কেজির উদি দুধ তুই তোর মাতন খাইবি লইস 22 মন 10 কেজি খাইতো বেলালি কিন্তু চিন্তা নগরলি আর রসুল দেখ ফোড়া দুধ মারে স্তন তাই বেল্লাই 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে উগ্র ফোঁটা দুধের স্তন তাই বেল্লাই 8 ফোঁটা রক্তের কি হইয়ে তুই তো দুধ টানি টানি খাই বেলর মা এই অনুপাতে রক্ত ফুরুন করি বেল্লাই খানাও দে নবার গাল গলই যার গই সোগা মারার স্যারা গলই যার গই লটবল বই যার গই সময়ে দেখা যাচ্ছে মা ফুয়াইতে রক্ত শূন্যতার কারণে ফোয়ালা কি মা একদিন দুনিয়া তুন গেয় গো হারে মা দুনিয়াবাসী কেমনে তোমরা বুঝলে না মা বাপের দরদ আর রসুল মা বাপ শুধু দুনিয়াত খাঁদে দেন কবরস্থানত গিয়ে গই দেন মা বাপ কবরের মধ্যে কান্না করে কোন ছেলে যদি মা বাপের কবর জিয়ারত করতে যায় তখন একটা ফেরেশতা এসে বলে ডাক দিয়া খালাল কুবুর ও কবরবাসী ফলনার মা তোমার ছেলে এসেছে তোমাকে জিয়ারত করার জন্য হু গরিয়া গরুজু ফি কুবুরিহিম মা বলে রুইয়ান যে তো খবর ভাইয়ে ফুয়া জিয়ারত করতে এসে কইদে ফেরেশতায় এমন ভাবে দৌড় মারলেন বাদ বাকি কবরবাসী মহিলারা জিজ্ঞেস করতে লাগলো অফলনার মা তুই এলে করে দৌড়র কা ওরা তোরা নবুজত দিবে ফুয়াইবে ফ্যাট কাটি বার কর কি দে একটুরা মাছ তাইলে নিজে লুট নদী খেড়াউন বাসি বাসি এই ফোয়ারা খাবাই দিয়ে দে ঈদ বরফে ফাড়া শাড়ি দিয়া ঈদ করগি কিন্তু আর ফোয়ারে জামা করাই কিনি দিবে লাই দে আজ ইতি কি দোয়া করিব ইয়াল্লাই দূরিত দেন চোখ ফুরাইয়ের এক নজরিতের চাই বেল্লাই আর ইতের ভবিষ্যৎ সুন্দর বেল্লাই দোয়া করার জন্য আমি মা কবর থেকে দূরতেছি দুনিয়া থাকতে দেন কবরস্থানত গিয়ে দেন মা বাপ ফোয়াজা আল্লাহ খান্দার দে কিলে কষ্ট দর মা বাপের খুমা জান্নাতুকা ওয়া নারুকা আর রাসূল মা বাপ ব্যস্ত মা বাপ দুজক ইজ্জত করলে ব্যস্ত ভাবি বেইজ্জত করলে জাহান্নাম রাদাউর রব্বি রাদাউল ফিল ওয়ালিদাইন যার উদ্দি মা বাপ রাজি তার উদ্দি আল্লাহ আল্লাহ রাসূল রাজি কোনো ফোয়ারে যদি মা একখান হাত বুলাই দিও ভূত আল্লাহ শরত তোরা আল্লাহর উদ্দি খাওলা করগম হতে পৃথিবীর যত বড় শক্তি আইক না কেন ডাল হিসেবে মা দোয়াই আনে বিপদ থেকে বাঁচিয়ে ফেলবে আরে জাহাঙ্গীর হুজুর মুফতি নো মুহাদ্দিস নো মসজিদে ঝাড়ু দেওয়ার যোগ্যতাও আমার নাই আমার একটা বুড়া মা আছে আমা একটু দোয়া করিও মা অগত তুই আর ইজ্জত করো
তোমার গোড়া দুনিয়া ইজ্জত করবে। হাই কুমিয়ান লই চলি দাও ভাই, খবরদার বদোয়া নলই। গোসবা কাগজ দে বার ফিসা বুঝো। আর তো যদি ফাঁস বাই থাকতো গোড়া একখান অঙ্গ রাজ্য দিকে যদি জাগা থাকতো, আই বাই অল কইতাম দে সম্পত্তি গুণ লই বাই অল তোরা জাগুই আর মামারা আরে দি ফেলা। আই গৌসবাকে কইতাম দে সম্পত্তি গুণ লই তোরা জাগুই আর মা বাপুন আরে দিবেলা। কিয়া মা বাপ রাজি, আল্লাহ রাজি। মরণের ব্যস্ত তুয়া বইতো না দে, ব্যস্ত ফিসে ফিসে দৌড়িব বলে দে। যে ব্যক্তি মা জাগা সম্পত্তি দিবে লাইয়ে, মা বাপের বুগল লেবে লাইয়ে, দুনিয়া বান বান দুইয়ান দুনিয়া ওই মা বাপের মহব্বত করে কিন্তু ভয় বেরো দিবে লাইবে বলে জান্নাতত। আল্লাহ আমল করিবে তৌফিক দক। খন বউ যদি জামাইরে কয় আই কলেজ ইউনিভার্সিটিত ফরকি দি তোর মা বাপের লাইনে থাকুম, আই সেটেল হয়ে যাইম গই, শহর যাইম গই, ফোয়া মানুষ করি গুম, তোর বুড়া মা বাপ এখন লাঁদি বাড়িয়ে খাবাইবের টাইম হাতে জামাই দাই আর মা বাপ লই থাকুম। তুই তুই উত্তর দিল দে তোলে মা বাপ লই থাক আরে স্যার খন না, তোর মা বাপ লই তুই থাক আরে স্যার সরিয়ে তোর ফতুয়া আগেই গই। এখন খন বউ যদি হ মা বাপ সারি দে নইলে আই থাকতাম নো ফতুয়াই হ দে মা বাপের মাতাল লই বউরে তালাক দন না নেই মহত্ব ফরজ হয়ে গই, ফরজ হয়ে গিয়ে সোজা দলি। আল্লাহ আমল করিবে তৌফিক দো। ফুয়ার উনান না খ না, তুই 3 দিন তাই এই সুজ দে, তুই যা আরো উনাই দিলে ভূত তোর ররি তোর খল্লে করি মহব্বত তুই গোড়া অতীতান বলি গেছিস গুই। আজ জীবনের গোড়া অতীতান তুই ফেলাই দিয়স ওর বাড়ি যাই রে নহলি দে আর মার জানতুন বেশি ভালোবাসে। আই প্রয়োজন ওরই সারিত্যের গম তোর মাই বাজারিত্যের গম আর মা বাপ তুই অতীত বলি গেছিস ভূত, ফ্যাট খাড়া বলি গেছিস, অভাব বলি গেছিস, ঠিক না? তুই তুন মশলা আসছে দে কইয়ান ইয়ান তুন মশলা আসছে দে উইয়ান এ বাতেল হল নবীর দুশমন হল আলে বাইতের দুশমন হল অলি আল্লাহ দুশমন হল অতীত বলি গই গই 360 মূর্তি আছিল কাবাত আর নবী 3 দিন জেলখানাত আছিল বাঁধি লেখিতে কাফের হলে 360 মূর্তি দৌড়াই বেলাই আর রসুলের 3 দিন ঘরে বাড়ি রেখে জেলখানাত মক্কার জেলখানাত 3 দিন তবু আর রসুল হাল না সারে 360 মূর্তি দৌড়াইয়ে রে কাবা শরীফের জুলুস করি করি তোয়াব করাই কাবা ইয়ানের খসবো কাবারে কাবা বানাই কাবার খসবো ইয়ান মোমেনের ঘরে ঘরে ফসে দিয়ে দে তোয়াব করি করি দয়াল নবী জান্নাতের খবর কই দে দয়াল নবী লাইলাতুল বরাত কদরের খবর কই দে দয়াল নবী ঈদুল ফিতর আজাকার রমজানের খবর কই দে কোরআন শরীফ সুদীর্ঘ 23 বছর নাজিল হই দে দয়াল নবীর উদ্দি ঠিক না লিল্লাহি তাকবীর গলি মহতম সাহেব আসম কা জিন্দাবাদ বানাই দিলি और ওরিটিকে জিন্দাবাদ মহতম বানাই লাগে কিন্তু আজীবন যে নবী খাইন্দে এই নবী উগ জিন্দাবাদ বিচার করো আহল দাঁড়াইলে আর কথা আগুন বিচার করো কত বড় নিমক কারামছ ডাকাতুন কুমিলাতুন মুফাসসিরে কোরআন আইছস 50000 আইডা যাতে বিল্লুন লইরে গেলি গই নবীর ধর্ম বেশি রে কিন্তু এই নবী উগ জিন্দাবাদ এই যখন নি আর উল্টো কি কইয়ে নবী যদি গায়েব জানতো অহুদের ময়দানে নবীর দাঁত পড়ি যাবে তো কইত কেন পাইলো নবী যদি গায়েব জানতো কারবালার মধ্যে ইমাম হোসেনের বাটাল কিল্লাই ওই ওই না বুঝাইতে পারকি না বুঝিল কি গুই আজির ওয়াজ ক্লিয়ার আজির ওয়াজ কবুল হই আল্লাহর দরবারত বাস আল্লাহ আর কবুল করক আর রাসূলুল্লাহ সালাম দিবেল ইয়া নবী